গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 17ই মার্চ 2026। পিহুর তো স্কুল অলরেডি শুরু হয়ে গেছে গতকাল থেকে, আজকে সেকেন্ড দিন। অনেকদিন পর স্কুল যাচ্ছে বলে পিহুর একটু মন খারাপ, মানে ভালো লাগছে না। আমার সকালবেলায় ঘুম থেকে উঠে যাওয়া, তাই কালকে রাত্রেবেলায় আমাদেরকে যখন ঘুমোতে যাচ্ছে তখন বলছে যে স্কুল যাব না, পরশু স্কুল যাব। আর কালকে বলছে কাশি হচ্ছে যেহেতু, আমরাও ভাবছিলাম হয়তো পাঠাবো না, কাশি হচ্ছে যেহেতু রাতে যদি ভালো ঘুম না হয় তাহলে পাঠাবো না, কিন্তু প্রিয় তার সাথে বলছে কালকে যাব না, পরশু যাব। তো আলটিমেট সকালে উঠে আমরা বলেছি যে কালকে মানে গতকাল হয়ে গেছে, তুমি স্কুল যাওনি, তুমি আজকে চলো, আজকে যেহেতু পরশু, তাই আজকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে তারপর স্কুল পাঠানো হয়েছে। প্রিয় একটু ভাবছিল স্কুল যাবো কি যাবো না, অনেক কিছু বলছিল, পায়ে ব্যথা করছে, পেটে ব্যথা করছে, এর ছোটোদের হয় এটা, যে কিছু একটা বলি। তো তবুও ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে পাঠানো হয়েছে, হাসি খুশিতেই গেছে। কিন্তু এই প্রথম সপ্তাহটা বুঝতেই পারছি একটু অসুবিধা হবে, প্রথম স্কুল গেছে, সিলেবাসও বেড়েছে, পড়ার চাপটা একটু বেড়েছে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি। কালকে তো ঝড় হয়েছে, বৃষ্টিটা কম হয়েছে কিন্তু ঝড়টা প্রচণ্ড হচ্ছে এখন। তো চারিদিকে ধুলো বালি, গাছের ডালপালা সব পড়ে রয়েছে, দেখাচ্ছি। ওয়েদারটা তবে ঠান্ডারও হয়েছে, যেটা সকাল হতেই একটা গরম প্রখর রোদ ছিল সেটা কমেছে, সেটা দেখাচ্ছি। বাইরের ওয়েদারটাও বেশ একটা মনোরম ঠান্ডা ওয়েদার। তো ঠান্ডা ওয়েদার থাকার জন্য আমার ভয় লাগছে পিউকে যখন নিয়ে যাচ্ছি তখন ওই ঠান্ডা লেগে যায় কিনা, তার জন্য যদি ওকে মোটা জামা কাপড় আর ফুল প্যান্ট পরিয়েই পাঠাচ্ছি। আর ওয়েদারটা একটু দেখাই। এই হচ্ছে আজকের ওয়েদার। সূর্য এখনও, যেহেতু শীতকাল হলে এতক্ষণ সূর্য এইদিকে চলে আসতো, যেহেতু একটু দক্ষিণের দিকে বেঁকে যায়, আর এখন এইদিকে বেঁকে গেছে, সূর্যটা দেখা যাচ্ছে না। এই ফ্ল্যাটের পিছনে ঢাকা আছে, একটু মেঘ করেছে আর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে একটু। মোটামুটি 9টা পর্যন্ত বেশ ভালোই ঠান্ডা বাতাস পাওয়া যায়। আর এবারে যে পুরুলিয়ায় যে পলাশ ফুলের পরিমাণটা খুবই কম। পলাশপুর, আমি তো সাইড যাচ্ছিলাম, বান্দোয়ান যখন সাইড যাচ্ছিলাম তখন দেখছিলাম যে পলাশ ফুল খুব কম ফুটেছে। অন্য বছর আরও অনেক বেশি থাকে। খুব মানে আমরা দেখতেও যাই পলাশ ফুল, যদি এবারেও যাবো ভেবেছি। সুরুলিয়ার কাছে যে একটা ফাঁকা মাঠ থাকে সেখানে খুব ভালো ফুল ফোটে, পলাশ ফুল, কিন্তু এবছর কম। দেখি যাবো হয়তো, ভেবেছি একবার ঘুরে আসবো। পলাশ ফুল দেখতে খুব ভালো লাগে, তবে ঝড় বৃষ্টি হচ্ছে হয়তো বেশিরভাগ পলাশ ফুল ঝরেই যাবে। আজ যেহেতু ছুটির দিন, তাই আমাদের সকালের একটা ডিউটি খতম। আজকে আমাদের ডিউটি বলতে অফিস ডিউটি নেই, কিন্তু পিউকে স্কুল থেকে নিয়ে এসেছি। এবার নিয়ে এসে আজকে পিউ বলেই দিয়েছে আজকে তাণ্ডব করবে বাড়িতে। হ্যাঁ চলো, এবারে ওর দেখাবে কী কী টিফিন খেয়েছে, কী কী হোমওয়ার্কগুলো হয়েছে। পিউ তো স্কুল থেকে এসেই বলছে আমাকে দোলনা করাতে হবে, তাই দোলনা করাতে নিয়ে এসেছি। তার সাথে এখন বিস্কুট খাবে, কারণ আজকে দেখলাম ও টিফিন স্কুলে সেরকম কিছু বেশি খায়নি, তাই এখন দোলনা করাতে নিয়ে এসেছি। তার সাথে ওকে বিস্কুট খাওয়াতে হচ্ছে। বিস্কুট খাইনি, অনেক বিস্কুট দেওয়া ছিল, কেক দেওয়া ছিল, কিছুই খাইনি। তাই মা বলছে কালকে ম্যাডামকে বলতে হবে যে কিছুই খাচ্ছ না তুমি। আর খিদে পেয়েছে এখন, তাই বিস্কুট খাচ্ছে। আর দোলনা তো করতেই হবে, এটাও ম্যান্ডেটরি। আর আজকে যেহেতু ছুটি পেয়েছে ভালো হয়েছে, বাবা মা দুজনেই ঘরে। পিউর তো আরও দৌড়াত তো বাড়বে আজকে। আর একটা বিস্কুট খাবে, জল খাবে। পিহুর স্কুলে তো উইপস লাগে, এই উইপসটা বাকি আছে, আর তার সাথে আঠাটা বাকি আছে, যেটা গ্রাম ফেভিকল। তো এটা অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ অনলাইনে বেশ সস্তায় হয়, কম পড়ে, পার পিসে 1 টাকা করে পড়ে। আর অফলাইন মানে হচ্ছে অ্যাপেলও বা অন্য জায়গার থেকে কিনলে সেটা অনেকটাই বেশিই পড়ে দামটা, 2.5 টাকা 3 টাকা পড়ে, 2.5 টাকা 3 টাকা পড়ে যায়। তার জন্য এটা অনলাইনে অর্ডার দেওয়া। আর এটা কালকে পিউর সাথে পাঠিয়ে দেবো স্কুলে, পিউর সাথে পাঠিয়ে দেবো। আজ যেহেতু আমাদের ছুটি, আমার দ্বীপে দুজনেই আজকে হলিডে, তাই পিউকে নিয়ে বসে গেছি আজকে হোমওয়ার্ক করাবো বলে। এখনই সকালেই করে নিচ্ছি হোমওয়ার্কগুলো, তাহলে আমরা সন্ধ্যেতে একটু টাইম পাবো একটু সিনেমা দেখার। আর কারণ সন্ধ্যে নালে পিউর কাজ, এখন যদি হোমওয়ার্কের চাপটাও বেড়ে গেছে, 3টে খাতা একসাথে, অনেকগুলো হোমওয়ার্ক। আর তার সাথে আমি এই যে পেনগুলো আছে, মার্কারগুলো, পিউ এগুলো হোয়াইট বোর্ডে লিখতে খুব পছন্দ। তো যেহেতু বাংলা ওর এখন শুরু হয়ে গেছে, তাই বাংলাগুলো হ্যাঁ কিনে দেবো। তো বাংলা যেহেতু শুরু হয়ে গেছে সাবজেক্ট, তো বাংলাগুলো ওর সাদা বোর্ডে ও প্র্যাকটিস করবে মাসির সাথে হাতে, তো সুবিধা হবে। তার জন্য এগুলো এবার আমি কালি ভরে দেবো, কালিগুলো শেষ করে দিয়েছে। আর পিহুকে বসার জন্য মা হোমওয়ার্কগুলো এবার দিবে পিহুকে, আর তার সাথে করিয়ে নেবো।
তো পিহু অলরেডি ওর হোমওয়ার্ক করতে শুরু করে দিয়েছে। এখন ওর চলছে এখানে 1 2 3 4 লেখা, তার সাথে মায়েরও পড়াশোনা চলছে। অফিস না থাকলেও কি হবে, আমাদের ছুটি নেই। তো এখানে দীপও শুরু করেছে ওগুলো, যেগুলো ছবি আঁকি দিয়েছে। আর এইদিকে তার সাথে আমারও চলবে, এবারে আমাকেও লিখতে হবে পিহুর দাবি। ছুটি থাকলেও বাড়িতে আমাদের সবসময় অন ডিউটি, সবসময় আমাদের ডিউটি করতে হয়, বাবা মায়ের ডিউটি। এখন বিকেল 6টা, পিহুকে নিয়ে বেরিয়েছি। পিহুকে নিয়ে এরপর গরমকাল যেহেতু পড়ে গেছে, বিকেলেই বেরোনো হবে। আর তো সকালে হবে না, কারণ সকালে প্রচণ্ড রোদ থাকে, গরম হাওয়া। তো ও তো শুনতে যায় না, স্কুল থেকে এসেও দুষ্টুমি করে। হ্যাঁ চলো বন্ধুর সাথে খেলবো, চলো। তো পিহুকে নিয়ে যাচ্ছি। পিহু তো বাইরে গেছে, আর আমাকে আবার বললো বাড়ি যাও, বাড়ি গিয়ে রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে এসো। তো রিমোট কন্ট্রোল গাড়িটা নিয়েছি, দিয়ে যাচ্ছি। আর পিহুর এখন মোটামুটি 7টা পর্যন্ত খেলাধুলো হবে, সব বন্ধুরা সব বেরিয়েছে। তো এখানে পিহু লাল জামা পরে বেশ ভালো খেলাধুলো করছে। আমি জাস্ট এই খেলা থেকে এলাম। আজকে খেলা হচ্ছে, এই ওয়েদারটা ভালো আছে, আর ঝড় বৃষ্টি হয়নি। তো খেলা থেকে এসে পিহু আমাকে ডাকছে, পিহু ডেকে বলছে আমি নিজেই লিখেছি, আর খুব সুন্দর লিখেছে দেখছি। দীপও বললো ও নিজেই লিখেছে। পিহু নিজে লিখেছো? তাই পিহুর খুব মজা, আর নিজেই দেখছি খুব সুন্দর লিখেছে। মানে একটু প্রথম তো হবেই, গাইড করে দিচ্ছিলাম যে মাত্রা দাও, এরকম গোল করে ঘোরাও, এভাবে দাগ টান। আমি নিজে লিখেছি পুরো নিজে। বাহ। আর আজকে আমাদের খেলা তো আস্তে আস্তে খুব ইন্টারেস্টিং হচ্ছে, অনেক ছেলেপুলে আছে। তো সবাই ডাকছে যে এখনো খেলতে আছে, এখন অলরেডি 15টা বেজে গেছে। আর পিহুর তো ঝাপাঝাপি, কালকে আবার স্কুল আছে, ও তো ঘুম পেয়ে যাবে, দুপুরে ঘুমোয়নি। তো দেখা যাক পিহুর সাথে এবারে কি হয় আমাদের। পিহু সব হোমওয়ার্ক হয়ে গেছে কমপ্লিট? বাহ। আর পিহু বিকেলেও আজকে ঘুরতে গেছিলো, অনেকদিন পর বাইরে বেরিয়েছিল। এই যে ওয়ার্ডগুলো লিখেছে, ওয়ার্ডগুলো কত সুন্দর লিখেছে, হাতের লেখাটা ভালো বাহ, লিখেছে। খুব সুন্দর রাখা হয়েছে। ও বাহ, খুব সুন্দর হয়েছে। হাতের লেখাটাও বেশ মানে ভালোই লিখেছে, ওর বয়সের তুলনায়। ও অতটা সুন্দর লিখতে পারছিল না ওই যখন নার্সারিতে ছিল, এখন দেখছি বেশ সুন্দর মানে ওর লিখেছে। বয়সের তুলনায় হাতের লেখাটা লিখেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।